HTML এবং CSS টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুন করিম পিটু। তো আজকে টিউটোরিয়াল আমরা যেটা দেখব সেটা হচ্ছে HTML দিয়ে কী করে একটা টেবিল তৈরি করতে হয়। তো আপনারা জানেন যে টেবিল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে কোনো ডেটাবেজের যে কোনো কাজের জন্য বা ওয়েব ডেভেলপিংয়ের জন্য টেবিলের কাজ মোটামুটি লাগে। তো চলুন দেখা যাক যে কীভাবে একটা টেবিল তৈরি করা যায়। তো ফার্স্টে গত টিউটোরিয়াল বা এর আগের টিউটোরিয়ালগুলোতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেছিলাম টেক্সট এডিটর। তো আপনি আপনার নিজের মতো করে যে কোনো টেক্সট এডিটর ইউজ করতে পারেন। তো আমি যেহেতু নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে দেখাচ্ছি, তো আমি নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করছি। করার পর নতুন একটা ডকুমেন্ট খুলে আমি সেটা সেভ করছি। তো সেভ করব হচ্ছে ডেস্কটপের যে কোনো একটা জায়গায় আমরা সেভ করতে পারি, বা যে কোনো জায়গায় আমি সেভ করতে পারি আমার কম্পিউটারে। তো আমি HTML নামে একটা ফোল্ডার যেটা ওপেন করে রেখেছিলাম, ওইখানে আমি এটাকে জাস্ট ইন্ডেক্স ডট এইচটিএমএল ডট এইচটিএমএল এই নামে আমি আমার যে ফাইলটা সেটা সেভ করলাম। তো সেভ করার পর এখন আমি আরেকটা পেজ ওপেন করলাম যেটা হচ্ছে সিএসএস এর জন্য। তো আমি জাস্ট এখানে যে আমি লিখলাম হচ্ছে স্টাইল ডট সিএসএস, অর্থাৎ এটা হচ্ছে সিএসএস এর জন্য। তো ডট সিএসএস হচ্ছে ফাইল টাইপটা হচ্ছে সিএসএস। তো এখন আমরা সেভ করলাম। তো দেখলেন এটা হচ্ছে HTML এর আর এটা হচ্ছে আমার সিএসএস এর। তো এখন HTML এ যেটা করব সেটা হচ্ছে আমরা যে ফান্ডামেন্টাল যে কোডটা সেটা আমি পেস্ট করলাম এখানে জাস্ট। তো এখানে ফান্ডামেন্টাল কোডটা সম্পর্কে আগের প্রত্যেকটি টিউটোরিয়ালে বলে দেওয়া হয়েছে যে কিভাবে কাজ করে এটা। তো এই টিউটোরিয়ালে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ করতে হয় যে কোনো HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপর হেড আছে, হেডের মধ্যে আমাদের আমরা এখানে দুটো জিনিস রেখেছি, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে লিঙ্ক। তো টাইটেল জিনিসটা হচ্ছে যে এখানে যে টেবিল লেখাটা সেটা হচ্ছে আমার যে ফাইল HTML যে ডকুমেন্টটা সেটার যেটার নাম যে নামে সেভ হবে, অর্থাৎ পেজের নামটা থাকবে হচ্ছে আমার টেবিল। আর যেমন আমি এখানে দেখাচ্ছি রান ইন ফায়ারফক্স। তো আমরা জাস্ট এটা একটু সেভ করে নিই আগে। সেভ করলাম, রিলোড করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পেজটা সেটা হচ্ছে টেবিল, অর্থাৎ টাইটেলের নামটা। তারপর হচ্ছে লিঙ্ক করলাম আমি স্টাইল ডট সিএসএস, অর্থাৎ এই র্যাফ দিয়ে আমি এই যে আমার স্টাইল ডট সিএসএস পেজটা সিএসএস এর এটার সাথে HTML এর পেজটাকে আমি লিঙ্ক করলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমার যে বডি ট্যাগটা আছে সেই বডি ট্যাগের মধ্যে আমরা আমাদের যে কোড টেবিলের জন্য সেটা লিখব। তো টেবিল তৈরি করার জন্য একটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে টেবিল ট্যাগ, TABLE টেবিল ট্যাগ, এবং সেটা আমরা শেষ করব HTML এর যে কোনো ট্যাগ আমরা জানি যে শুরু করে আবার শেষ করতে হয়। তো শেষ করার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে টেবিলের মধ্যে ফার্স্টে যেটা থাকে একবার উপরে থাকে হচ্ছে হেডার, তারপর এটার নিচে থাকে আমার ডেটাগুলা। তো হেডার জিনিসটা কি এটা যদি আমি দেখাতে চাই, আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। তো HTTP আমার একটা এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন একটা টেবিল দেখতে পাচ্ছেন, এখানে সাবজেক্ট, নাম্বার, গ্রেড এগুলো হচ্ছে হেডার। আর এগুলোর আন্ডারে যে ডেটাগুলো আছে এটা হচ্ছে ডেটাগুলো আমরা বিভিন্ন জায়গায় দিলাম, কিন্তু এগুলো হচ্ছে আমার হেডার। তার মানে একটা টেবিলের উপরে হেডার থাকবে, তারপর এটার নিচে নিচে ডেটাগুলো থাকবে। তো ঠিক এরকম একটা টেবিল আমরা তৈরি করব আজকে। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে ফার্স্টে হেডারটা দিব। তো হেডারটা দেওয়ার জন্য আমরা আগে উল্লেখ করে দিতে হবে যে রু, অর্থাৎ টেবিল রু। তারপর সেটা আবার শেষ করতে হবে টেবিল রো, অর্থাৎ রোতে আমরা হেডারটা দিচ্ছি। তো TR দিয়ে মানে হচ্ছে টেবিল রো। আর তো এখন দিব হেডার, এটা হচ্ছে TH মানে হচ্ছে টেবিল হেডার। এটা আবার শেষ করব আমরা \TH দিয়ে। তো এখন আমরা হেডার দিব। তো আমরা হেডার দেই হচ্ছে কয়েকটা সাবজেক্টের নাম, যেমন হতে পারে BANGLA বাংলা, তারপর হতে পারে আমি জাস্ট পেস্ট করলাম নিচেরটা, তারপর দিলাম হচ্ছে ইংলিশ, তারপর নিচেরটা দিলাম হচ্ছে ফিজিক্স। তো সেভ করার পর এখন যদি আমরা জাস্ট এটাকে ফায়ারফক্স দিয়ে দেখি, ব্রাউজার দিয়ে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো বর্ডার ছাড়াই একটা টেবিল তৈরি হয়ে গেল। তো একটা যেটা একবারে সবাই একবারে সচরাচর আমরা যেটা করি, মানে HTML দিয়ে শুধু যদি করতে চাই, কোনো CSS ইউজ না করে, তাহলে অনেকে এইভাবে দিতে পারেন যে বর্ডার লিখে এখানে যদি 1 দেওয়া হয় তাহলে এটা চারদিকে একটা বর্ডার অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একটা বর্ডার তৈরি হয়ে গেল, কিন্তু এটা স্টাইলিস্ট না। তো স্টাইলিস্ট করার জন্য আমরা CSS ইউজ করব। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে আমি যে বর্ডার যে লেখাটা সেটা কেটে দিয়ে আমি সেটা CSS দিয়ে করি। তো CSS এ দেখতে পাচ্ছেন যে আমার যে হেডারগুলো এটা হচ্ছে ট্যাগটার নাম হচ্ছে TH। তো আমরা এখানে স্টাইল ডট CSS এ যে TH লিখে হেডারটা লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে সেকেন্ড ব্র্যাকেট শেষ করে আমরা জাস্ট এখানে একটা দিয়ে দিব যে ফার্স্টে যেটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়াইডটা কতটুকু হবে, অর্থাৎ হেডারের ওয়াইডটা যে বক্সটা থাকবে সেই বক্সটার ওয়াইডটা। তো আমি জাস্ট দিই হচ্ছে WIDTH ওয়াইড, যেটা হচ্ছে 120 পিক্সেল দিলাম। তারপর এটা চারদিকে একটা বর্ডার দিব। তো বর্ডার দেওয়ার জন্য আমি জাস্ট দিলাম হচ্ছে বর্ডার, যেটা দিব হচ্ছে 1 পিক্সেল,
এবং সেটা হবে সলিড এবং সেটা দেখতে হবে গ্রে, অর্থাৎ চারদিকে একটা বর্ডার। তো এখন আমরা দেখি কি হয়। তো দেখতে পেলেন যে এখানে যে বর্ডারের যে হেডারগুলো ছিল সেগুলো 100 পিক্সেল 120 পিক্সেলের প্রত্যেকটা সাইজ হয়েছে এবং চারদিকে 1 পিক্সেলের একটা সলিড গ্রে কালারের একটা বর্ডার হয়ে গেল। তো এখন যেটা করব আমরা সেটা হচ্ছে নিচে ডেটা দিব। তো ডেটা দেওয়ার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে আরেকটা রু বরাবর যেহেতু ডেটা দিব, আমরা সেমভাবে আগে লিখবো হচ্ছে টি আর, তারপর সেটা আবার শেষ করব টি আর ট্যাগটাকে, তারপর মাঝখানে যেটা দিব সেটা হচ্ছে একটা আমাদের HTML এর একটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে টিডি, অর্থাৎ টেবিল ডেটা। তো সেটা আমরা আবার টিডি ট্যাগটাকে আবার শেষ করে দিব এখানে \td। তো এখানে আমরা যে ইনফরমেশনগুলো দিতে চাচ্ছি সেটা লিখবো। যেমন বাংলাতে আমি দিতে চাচ্ছি হচ্ছে এ, তারপরে আবার এটা নিচে দিতে চাচ্ছি হচ্ছে A+, তারপর নিচে দিতে চাচ্ছি হচ্ছে সি। তো আমরা তিনটা ডেটা দিলাম। তো দেখি যে আমাদের যে তিনটা ডেটা সেটা দেখতে কেমন হয়। তো আমি জাস্ট এখানে রিলোড করি, তো দেখতে পাচ্ছেন যে তিনটা ডেটা নিচে আসলো, কিন্তু তিনটা ডেটাকেও আমরা সেমভাবে বক্সে আমরা দিব এগুলোর নিচে। তো সেটা করার জন্য এখানে টিডি যে লেখা আছে এটা জাস্ট আমরা এখানে যে আমরা জাস্ট দিব হচ্ছে টিডি, তারপর হচ্ছে দিব হচ্ছে বর্ডার, তো দিলাম হচ্ছে 1 পিক্সেল, তারপর হচ্ছে সলিড, তারপরে সেটা হচ্ছে গ্রে। তো এখন দেখি আমরা কেমন হয়। তো দেখতে পাচ্ছেন এবারও চারদিকে বর্ডার চলে আসলো এবং এই যে A+C এটা মাঝখানে আনবো। তো সেটা আনার জন্য এখানে আমি জাস্ট লিখবো হচ্ছে টেক্সট অ্যালাইন, সেটা আমরা দিব হচ্ছে সেন্টার। তো সেন্টারে আমি টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম। এখন দেখি রিলোড করে মাঝখানে চলে আসলো। তো আমরা যদি এরকম পরপর ডেটা দিতে থাকি একটার পর একটা, তাহলে জাস্ট এভাবে করে এখানে আমি জাস্ট কপি করে দেখাচ্ছি, আপনি সেমভাবে টি আর ট্যাগ দিয়ে মাঝখানে টিডি ট্যাগ দিয়ে আপনার ডেটা যতক্ষণ ইচ্ছা এন্ট্রি করতে পারেন। তো আমি জাস্ট এমনি কয়েকটা পেস্ট করে আমি এবার যদি রিলোড করি অনেকগুলো ডাটা দেখতে পাচ্ছেন যে এইভাবে একটার পর একটা চলে আসতে থাকবে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে উপরে যে হেডারটা আছে সেটা কালারটা আমরা চেঞ্জ করে দিব। তো সেটা করে দেওয়ার জন্য আমি এখানে যে জাস্ট টিএইচ হেডারের মধ্যে আমি লিখছি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, সেটা হয়ে যাও হচ্ছে ব্ল্যাক। তো 000 এইটা হচ্ছে ব্ল্যাকের একটা কোড। আর আমার যে কালার অর্থাৎ ট্যাক্সের কালার, এটা লিখতে হবে শুধু কালার, যেটা ট্যাক্সের কালারটা চেঞ্জ হবে সেটা আমরা দিব হচ্ছে হোয়াইট। তো সেটার হেক্সাডেসিমাল কোডটা হচ্ছে হ্যাশ দিয়ে 3টা F দিতে পারেন বা 6টা F দেওয়ার পর এখন যদি আমরা রিলোড করি তাহলে যে কালারটা দেখেন যে ব্ল্যাক হয়ে গেল পিছনের, আর যে টেক্সটের কালারটা সেটা হয়ে গেল আমার হোয়াইট। তো এটা করার পরে এখন এই যে যে সেলগুলো আছে, অর্থাৎ এগুলো আমরা যদি সেল বলি, তো সেই সেলগুলোকেও একটু অন্যভাবে ডিজাইন করতে পারেন। যেমন এটার থেকে বেটার যদি আপনি দেখতে চান তো সেটাও করতে পারেন। তো সেটা করার জন্য আমি জাস্ট এখানে একটু অন্য ধরনের ডিজাইন অ্যাপ্লাই করি। আমি জাস্ট 3টা বর্ডার নিলাম, এটা দিলাম হচ্ছে বর্ডার, নিচে দিব হচ্ছে বটম, তারপর নিচেরটা দেই সেটা হচ্ছে বর্ডার, এটা দিলাম হচ্ছে লেফট, আর এটা দিব হচ্ছে আমি রাইট। তো এখন যদি আমি সেভ করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে আগের চেয়ে আমার কাছে মনে হয় যে বেটার, আপনার কাছে কেমন মনে হয় জানি না। তো এরকম আগের চেয়ে বেটার মনে হবে। তো তারপরে যেটা করতে চাচ্ছেন হাইট যদি বাড়াতে চান, তো আমি আশা করি যে এটাও আর কোনো সমস্যা হবে না কারোর। হাইট আমরা জাস্ট এখানে যদি লিখি যে HEIGST হাইট, সেটা যদি আমি 35 পিক্সেল দিতে চান আপনি, তো সেটা জাস্ট এরকম করে দেখতে পাচ্ছেন। তো হাইট ওয়াইট যে কোনো কিছুই আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এইভাবে। তো দেখতে পেলেন যে কি করে আমরা আমাদের যে টেবিল আছে সেটা ডিজাইন করতে পারি এবং সেই টেবিলটার বিষয়বস্তুটা কীভাবে তৈরি করতে পারি সেটা দেখলেন। তো চলুন একটা সামারি দেই। তো সামারি যেটা সেটা হচ্ছে যে এখানে আমরা দিয়েছিলাম টেবিল যে ট্যাগ, সেই টেবিল ট্যাগটা শেষ করব, অর্থাৎ এর মাঝে আমরা টেবিলটা তৈরি করব। তো সেটা করার জন্য আমরা TR দিয়েছি। TR মানে হচ্ছে টেবিল রো, আর TH মানে হচ্ছে টেবিল হেডার, অর্থাৎ উপরে যে আমরা হেডারগুলো দিয়েছি বাংলা ইংলিশ ফিজিক্স। তারপর TR আবার দিয়েছি, অর্থাৎ রো, টেবিল রোর মধ্যে TD অর্থাৎ এন্ট্রি করলাম একটা ডেটা A, TD মানে হচ্ছে টেবিল ডাটা, টেবিল ডাটা, টেবিল ডাটা। তো এইভাবে করে আপনি প্রতিবার TR দিয়ে ডাটাগুলো এইভাবে এন্ট্রি করতে পারেন। আর টেবিল অবশ্যই শেষ করতে হবে, প্রত্যেকটা ট্যাগই শেষ করতে হবে। আর CSS এ যেটা করেছি শুধু TH অর্থাৎ টেবিল হেডার আর টেবিল ডাটা, এই দুটাকে আমরা শুধু ডিজাইন করেছি। তো আশা করি যে বুঝতে পেরেছেন যে কি করে একটা টেবিল তৈরি করা যায়।
তো এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা যে কোনো কিছু করে আপনি টেবিল তৈরি করতে পারবেন এবং যখন কোনো ডেটাবেস ডিজাইন করবেন আশা করি যে এই থিঙ্কিংটা আপনার কাজে লাগবে। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার